মৌত তাকি বাগিয়া যাওয়ার জায়গা নাই, মৌত তাকি বাঁচারও কোনো উপায় নাই, মৌত অনিবার্য হবে। আর মরণের পর তোমাদের প্রশ্ন আছে পড়া, তোমাদের সামনে প্রশ্ন মোকাবিলা আছে। জীবনের কর্ম যদি ভালো হয় না, কবরের সওয়ালের জবাব তোমরা দিতে পারবে না। আর কবরের সওয়াল যদি তোমরা কঠিন হয়ে যায়, জানিলাইও আর কোনো জায়গা তোমরা লাগি আসান হবে না। হাসরের দরজা ওর মাঝে ফয়লা দরজা, হাসরের গেট ওর মাঝে ফয়লা গেট হইল কবর। যে মানুষ কবরের গেট চকিদারে আটকাইতে পারে না, আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতর যদি আর হাজারো গেট বেস্ট পাইতে থাকে, কোনো একটা গেটও আমার উম্মত আটকা পড়বে না। আর যে মানুষ কবরের গেটও ভাষা আটকি যাব, অন্য সকল গেট তার লাগি কঠিন, কোনো গেট দিয়া জান্নাতে যাইতে পারবে না। ভাই হল বুজুর্গ হল মাতর দিকে লক্ষ্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মানুষ মরি গেলে তার লগে ইয়া সর্বস্ত ধ্বংস হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস তার ধ্বংস হয় না। এর মাঝে একটা ইয়াতা হলো সুসন্তান। জমিনও যদি আদর্শ সুসন্তান নেক সন্তান থাকে, তাহলে মাতা পিতার মরণের বাদে দুনিয়া তাকি সব মা বাবার কবর পৌঁছিতে থাকে। আরে বর্তমান জমানা বড় কঠিন, পত্র পত্রিকায় দেখতে পাওয়া যায় কত সন্তানে তার মা বাপের নির্বাসন নিয়ে দিলায়, কত সন্তানে তার মা বৃদ্ধাশ্রম নিয়ে তৈরি, আর কত সন্তানে বেমারি মা, মুরব্বী বয়সওয়ালা মা গেটর বাড়া রাখি তৈরছে, পুলিশে গিয়া আপনার কি দরিয়া নিয়ে জেলবন্দি করে। ইল্লা জমিনের মাঝে ঘটনা আছে নিনা নাথ বালা হরি চাইও। আল্লাহর হাবিবে ফরমাইরা মানুষ মরে গেলে লগের তার সর্বস্ত ধ্বংস হয়ে যায়, তিনটা জিনিস বাকি তাকিয়া যায়, তার মাঝে একটা হইয়া থাকলো সুসন্তান। যতদিন আদর্শ সুসন্তান জমিনের মধ্যে থাকবো, সুসন্তানের সুকর্ময় মায় বাবায় কবরের মাঝে মরিয়াও আরাম পাইব। আরে আমরা মা বাবা দুনিয়া তাকিয়াও আরাম পাইত্রা না ভাই, আর মরি গেলে কেমন আরাম পাইবা তোরা নিজে বিবেচনা করিও ভাই। ও মুসলমান, নিজে নিজের মা বাবার পায়ের তলে বেহেশত তালাশ করো। তুমি যদি তোমার মা বাবার পায়ের তলে জান্নাত তালাশ করিয়া থাকো, যেদিন তুমি অসল দুর্বল অসহায় বেমারি ফসা পঙ্গু হয়ে যাবে, সেদিন আল্লাহ তোমার সন্তান দি নাও যদি করায়, সন্তান যদি নাও থাকে, অন্যর সন্তান দিয়েও তোমারে সুখ দেওয়াইয়া কবরের মধ্যে নিব। যত বেটা দুনিয়ার জমিন বউ সন্তান ফালতে গিয়া মাই তাকি হয়ে গেছেন, মাইরে গিন্না লাগে, বাবারে গিন্না লাগে, মা বাবা আবর্জনা হয়ে গেছেন, খাজি খেজমত করতে কষ্ট লাগে। আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও, দুনিয়ার বদলা দুনিয়া তুলা বাদে তোমার সন্তান এমন ব্যবহার তোমার লাগি করবো। পাঁচটা জিনিসে মায়া করলে আল্লাহর দান বন্দেগান, পাঁচ জিনিসে মায়া করলে দুনিয়াতে ইজ্জত বাড়ে, দৌলত বাড়ে, সুখ বাড়ে, শান্তি বাড়ে। আপনার কিন্তু পাঁচটা জিনিসে মায়া করলে, পাঁচটা জিনিসে দূর দূর শেষে করলে, পাঁচটা জিনিসে তকলিফ ও কষ্ট দিলে, আজিয়ত দিয়া মারলে, দুনিয়া তো অভিশাপে মানুষ বিপদগ্রস্ত হয়, কঠিন বেমার আক্রান্ত হয়, আর মরি গেলেও আপনার কি বলে তার উপরে অভিশাপ জারি রয়। মরণের বাদে আমরা জীবন আছে, তাই আমরা সবার আযাব দুইটা মানিয়া নেই। মরণের বাদে জীবন আছে, মরি গেলে জীবন আছে, জন্ম ইবাদত বন্দেগী তাসবিহ জিকির সদকা খয়রাত সবই আমরা করিয়া থাকি। মরার বাদে জীবন থাকতো না, তাহলে তোমার আমার কেউ জমিনের মধ্যে নেক কাম বালা কাম করার কোনো দরকার হইতো না। পাঁচটা জিনিসকে মায়া করলে আল্লাহ সৃষ্টি মায়ার মধ্যে পড়ে সুখ শান্তি পায়। তার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, পাঁচ জন্তুর তাকিও আপনার পাঁচ জন্তুরে মায়া করলে যেমন খয়র বরকত হয়, এতাকিও দুই ব্যক্তিরে মায়া করলে আদর কদর করলে পাঁচ জন্তুর মহব্বত তাকিও আল্লাহর রহমত বেশ হইয়া থাকে। ওই দুই ব্যক্তিকে বলে একজন হইলা জন্ম দেওয়া মা, আর একজন হইয়া থাকলা জন্মদাতা বাবা। বাবা মায়ের খিদমত করিয়া মন জুগাইলে পাঁচটা জানোয়ারে যদি তুমি মায়া করো, যেমন সওয়াব পাইতায়, খয়র বরকত পাইতায়, আল্লাহ পাকে দুইজনের মায়ার কারণে তাকিও ডবল দান করিয়া থাকে। যে পাঁচটা জিনিসের দোয়া ভাই মানুষের সব সময়, মানুষ জীবনে সব সময় পাঁচ জিনিসের দোয়া পায়, মরি গেলেও তার লাগি পাঁচটা জিনিসে দোয়া করে ভাই। দুঃখ দিলে পাঁচ জিনিসে দুনিয়া তো অভিশাপ দেয়, মানুষের দুঃখ কষ্ট পায়, আর মরার বাদেও কিন্তু অভিশাপ দিতে থাকে, কবরের মাঝে আযাব পায়। ও পাঁচটা জন্তুর নাম হইয়া আমি আপনারা তাই রক্ষতির বাটর মধ্যে পৌঁছিমো। সকল হইল ইয়া থাকলো একটা জিনিস, মেকুর, বিলাই। বিলাই বড় বালা জিনিস।
জিনিস অনেকে কয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিয়ারা জিনিস মায়ার জিনিস নবীজি জানুর উপরে লইয়া বলে আপনারা খাওয়াইতা অনেকে কই হাদিসও তাই প্রমাণ নাই তবে আল্লাহ রাসূলের প্রশংসই প্রাণী হইয়া থাকলো বিলাই তুলা বিলাইয়ের দিকে যাও আল্লাহর বন্দেগান বিলাই রে মা আপনার কি মায়া করলে আল্লাহর দয়া হয় দৌলত হয় বরকত হয় ইজ্জত তো জিয়াদতি হয় আপনার হায়াত বর্ধিত হয় বিলাই রে মায়া করলে কি হইয়া থাকে বলে কঠিন কঠিন রূপ তাই বিলাইয়ের দোয়ায় আল্লাহ তার মালিক রে হেফাজত করে যারা আপনার বিলাই রে মায়া করে বিলাইয়ের নেক দোয়া সব সময় তার মালিকের লগে থাকে এজন্য বিলাই রে আপনার মায়া করা নবী যে বিলাই রে মায়া করতা সাহাবায়ে কেরামে বিলাই রে মায়া করতা এজন্য আল্লাহর রাসূল আব্দুর রহমান নামক এক সাহাবী যেতানে আপনার বিলাই বাপ টাইটেল দিলাইছলা ইন খালি বিলাই লইয়া খেলাধুলা করতা বিলাই খাওয়াইতা বিলাই যে উড়ো খাকো লইতা বিলাই করে আতাইতা সবসময় মায়া করতা নবী যে হযরত আব্দুর রহমানের এই মায়ার হালত মেকুরে করা দেখি আল্লাহর রাসূলে আপনার একদিন কই দিলা উঠিয়া ও আবু হুরায়রা অর্থাৎ ও আপনার বিল্লির বাপ নামও লাগি গেল বদলিয়া আবু হুরায়রা আল্লাহর বন্দেগান খুব বালা করি লক্ষ্য খান করিও নবী যে মহব্বতের খাতিরে মায়ার খাতিরে আপনার একটু মজাক করতে গিয়া হযরত আব্দুর রহমান রে আবু হুরায়রা কইছলা ওখানে আপনার সামনে বুঝাই দিবার লাগি মাতিয়ার বিলাইয়ে মালিকর লাগি দোয়া করে বিলাইয়ে যদি কোনো জিনিসও মুখ দিলাতেই জিনিস হারাম হয় না পানির যদি মুখ দিলাই পানি হারাম হয় না ওযু করা মানে খাওয়াও মানে দুধও মুখ দিলাইছে দুধ খাওয়া মানে হারাম হইছে না বিলাইয়ের মুখ জুঠা নাই হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমার ঘরে দুধ সদকা আইছে আমি ঘরে তৈয়া নামাজও লাগি গেছি তুলা বাদে নামাজও সালাম ফিরাইয়া দেখি দুধর বাটিত মুখ দিয়া বিলাইয়ে খার আমি বাদে বিলাই খারাই দিলাম যে দুধগুলা রইল আমি বাদে খাই নিলাম কেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হাদিস শুনছি নবী যে ফরমাইছেন বিলাইয়ের জুটা এটা হারাম না খাওয়া যায় তো খাইছি আমরা কোনো বস্তুত বিলাইয়ে মুখ দিলে মানুষে খাটি বাড়ি অন্যান্য বস্তু দি মারে আর গরো বিলাইয়ে বাচ্চা দিলে তো আর কত দিনের মন্দ শৌখিন বেটি তো প্রায় করো বহুত সুতরা শৌখিন বেটি খুব শৌখিন বেটি আছে এগুলো স্ট্যান্ডার্ড বিলাইয়ে বাচ্চা দিলাইছে গড় নষ্ট করে লিছে তাই নাকটি ভাম আছে ফাইজিন ছটিয়াতর মাঝে বেতরা বেত লইছে দেখলেও বাড়ি যায় বিলাইয়ে যেন নিয়া বাচ্চা তৈ মুখ দিত বই যেন নিয়া বাচ্চা তৈ না চোখ মুখ নাই অন্য গিয়াও বেটি আপনার ডান্ডা দে নতুবা আপনার বস্তা বন্দি করিয়া আরো কেউরে দি কোনো কানো মায়ে কানো বাচ্চা নি কানো বানায় ও মুসলমান বালা করি খেয়াল রাখিও বুখারী মুসলিমের মাঝে হাদিস আনছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এক মহিলা আপনার বড় নেককার একটা বিলাইরে বান্ধিয়া তৈয়া কয়দিন রাখছে খানিও দিছে না ভানিও দিছে না আনা খাইয়া বিলাই হাউমাউ করিয়া খানতে খানতে আপনার আনা খাইয়া মরছে নবীজি ফরমাইন আমি মেরাজ সফর যখন গেলাম দেখলাম এই বেটি দুজখ জ্বলে জিজ্ঞাসা করলাম জিব্রাইল এই বেটি দুজখ জ্বলেন তার কারণ বলে দুনিয়াতে বিলাই ফালিসলি মহিলায় আর বিলাই ওগুরে আপনার গিয়ে উৎপাত করে তো মেকুরিলে উৎপাত করবে কিন্তু সেটা বুঝেন না ইগুরি জ্বালা যন্ত্রণা জারতে না পারিয়া বেটিয়ে ফাঁস লাগাইয়া আপনার মারছে কয়দিন বান্ধিয়া আনা খানি দিয়া মারছে মেকুরি গিয়ে খুব খান্দিছে তাই মেকুরর খান্দনে আল্লাহ নারাজ হয়ে গেছেন গিয়া ওতার লাগি বেটি দুজখের মধ্যে জ্বলতে আছে বুখারী মুসলিম হাদিস আনছেন মিশকাত শরীফ কিতাবুল ফিতানোর মধ্যেও হাদিস ইগু আনছেন দেখা গেল মেকুরে যে মানুষে বিলাইরে খাওয়ায় খান্দাত রাখে বিলাইরে খাওয়ায় আদর্শতা বিলাইরে শিক্ষা দেয় বিলাইয়ে যখন দেখবা প্রায় সময় হাত তুলিয়া মুখ মুছের খালি অনবরত ওইখান মুখ মুছের না দোয়া করে বিলাইয়ে দেখবা প্রায় সময় মালিকর খান্দা তাইয়া মিয়াও হইয়া শব্দ হইছে আসলে মিয়াও টিয়াও কিচ্ছু নাই বিলাইয়ে তার বাসায় মালিকর লাগি মাতে বিলাইয়ে বিপদ দেখে আপদ দেখে আধা মাইল দূরই জায়গা পর্যন্ত বিলাইয়ে তার চোখ দি দেখতে পারে আধা মাইল দূরই কিতাবর ওখান বিলাইয়ে বুঝে ফিরিস্তাওয়ালার আলোচনাও বিলাইয়ে শুনে যখন আপনার কোনো বালা আলোচনা শুনে তখন দেখবা খুশ মিজাজে বিলাইয়ে তার মালিকর সামনে খালি মিয়াও মিয়াও করে অর্থাৎ বুঝাইতে পারেন না মেকুর ভাষা তো আমরা বুঝি না মেকুরে তার বাসা দিয়া মালিকরে বুঝায় তোমার লাগি খয়র বরকতর জন্য ফিরিস্তা ইয়া হাজির হইছই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো তসবিহ পড়ো আর কোনো সময় দেখবা বিলাইয়ের মুখ একবারে বেজার চৌকর খান্দা বাই ফানি যার কিতা কিতা একটা বিকৃতি সুর দিয়া বিলাইয়ে খান্দি খান্দি যেমন মিয়াও কর
দেখা যায় বিলাইয়ের মন বড় বার মুখ বড় বেজার, তখন বিলাইয়ে কোনো মুসিবত দেখে তোমার উপরে আর কোনো খতিয়ার, এর জন্য বিলাইয়ে আগে বুঝবাই লিছে ও তার লাগিয়ে আপনার কি বলে খান্দন আরম্ভ করছে। তার বাসায় তোমারে বুঝার মালিক তওবা করো, আল্লাহর কাছে খান্দো, তোমার উপরে বিপদ আছে, তুমি বাঁচিলে আমার আশা আমি সুখে থাকমু, তুমি আমারে খাওয়াও আমারে ভালো মায়া করো, তুমি বাঁচিলে আমি সুখে থাকমু, তুমি মরে গেলে আমিও তো বিপদী ও তার লাগি। যখন বিলাইয়ে পাল্লা দেখে তখন খুশ মিজাজে আপনার তার বাসায় মালিকরে বুঝানোর চেষ্টা করে তওবা দুরুদর লাগি, জিকির ও ফিকিরর লাগি। আর যখন বিলাইয়ে দেখে মই মাসাইবাত ফিরিস্তার আলোচনা শুনে, তখন বিলাইয়ে আপনার কি করে বলে খান্দন খান্দন ভাব ধারণ করিয়া মালিক করে বুঝাইবার চেষ্টা করে, বুঝাইতে পারে না। এজন্য বিলাই কুশমাস দেখলে শুকরিয়া তান আল্লাহর কাছে দোয়া করিও, বিলাইরে পাল্লা খাওয়ারের দিও। আর যদি বিলাইর বাপ বেজারি দেখা যায় তাহলে তওবা দুরুদ বেশি করিও, বিলাইরও পাল্লা খানিয়ে দিও, কেননা তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত কান্দা লইয়া থাকে। বিলাইরে দুঃখ কষ্ট দিও না, বাচ্চা যতায় ততায় ফালাইও না, বিলাইয়ে যত উৎপাত করুক না কেন এই ঘুরে আউরি বেজুইতে আপনার মারিও না, অভিশাপ লইও না। বিলাই আল্লাহ রসুলের পিয়ারা বস্তু, বিলাইরে আল্লাহ পছন্দ করে, তার দোয়া বদ্ধ আল্লাহ গ্রহণ করে। এজন্য বিলাইরে কোনো অবস্থায় দুধ দেওয়া মানে না, মায়া করা লাগে। 2 নম্বর প্রাণী আপনার কি বলেন তো, ইয়া থাকলো কুকুর, যেগুলি আমরা দূর দূর শেষে করি। কুকুর ইয়া থাকলো প্রভু ভক্ত, মালিকর বড় ভক্ত বস্তু। আপনার জরুরতের লাগি কুকুর ভাল্লা যায়, জরুরতে কুকুর ভাল্লা যাই যাচ্ছে, সুর ডাকাইত বাড়ি তুলি যায়, বাঘ মানুষ বাড়ি তাই হয়, বাঘ জানোয়ার বাড়ি তাই হয়, তাই জরুরতে শিকারি কুত্তা বাড়ির মাঝে ফাল্লা যায়। কুত্তা মালিকর বড় ভক্ত থাকে, কুত্তায় মালিকর লাগি সব সময় সুদুয়া করতে থাকে। এজন্য পালিত কুত্তা সব সময় মায়া করার দরকার আছে, প্রয়োজনীয় খাবারের তার দরকার আছে। কুত্তা খুশ থাকলে মালিক তোমার উপরে খুশ থাকবা। পালিত কুত্তা টাইমে খানি দেও না খান্দে, যখন তখন কুত্তারে লাতি দেও, বাড়ি থাকি বার করি দেও, মারো, আরে আপনার কষ্ট দিয়া থাকো। কুকুরে কষ্ট দিলেও কি বলেন তে জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে। কুকুরের দুয়ায় মুনিবর আপনার দৈনন্দিন জীবনের বালাই নসিব হইয়া থাকে। আর কুকুরের বদুয়ায়ও প্রায় মালিকর আপনার নেস্তে না গদিটা নিয়া নিয়া থাকে। মহিলা যাইরা আরবের মরুভূমি দিয়া কুয়ার কিনারায় দেখেন একটা কুকুর হা করিয়া আপনার শুই রইছে, বড় কঠিন অবস্থায়। বুঝা যায় মরুভূমির মাঝে এগুর পানির পিয়াস ছিল, পিয়াস নিবারণ করতে পারে না, কুয়াতেই পানি উঠাইতে পারে না। মহিলাটা বড় বদকার, আল্লাহর বান্দি আপনার চিন্তা করলা জানোয়ার হইয়া এগুর পানির পিয়াসে ধরছে, গভীর কুয়া তাকে পানি তুলিয়া খাইতে পারেন না, শুই রইছে। বড়ি বড়ি দম পালার জীবনে বহু গুনাহ করছে, তাই আপনার দেখি হয়তো আল্লাহ মায়া করতে পারে। আল্লাহর বন্দিয়া পায়ের চামড়ার মোজা খুলিলা, গায়ের আপনার কি বলে উন্নার দিয়া আপনার মোজা ওখান বান্ধিলা, কুয়ার মাঝে ছাড়িলা, মোজা বাল্টির মতো আকৃতি ধারণ হইল, চামড়ার মোজার ভিতরে হইয়া একটু পানি উঠিল। আল্লাহর বন্দিয়াও হা করা কুকুর মুখর মধ্যে আপনার কি বলে মোজার তাই পানি দিলা। যখন আপনার তুলা তুলা করে পানি খাইলো, কুকুরের আপনার পানির পিয়াস মিটে গেছে, তৃপ্তি পূর্ণ হয়ে গেছে। কুকুরটায় গা গাও করিয়া আপনার লেন ফাইট করি দৌড়ানি আরম্ভ করছে। আল্লাহর হাবিবে ফরমাইন একজন নাফরমান গুনাহগার আমরত ছিল, একটা পিয়াসি কুকুরে পান করানোর ফলে আল্লাহ তার জীবনের বেহায়াই গুনারে মাফ করি জান্নাত নসিব করে দিলা। তাহলে বুঝা গেল জন্তুর দোয়া বদদুয়া আছে। 5টা জন্তুর দোয়া আল্লাহর পছন্দ, বদদুয়া আল্লাহ গান করিয়া থাকে। 1 নম্বর হইয়া থাকলো আপনার বিল্লাই, 2 নম্বর হইয়া থাকলো কি আপনার কুকুর, 3 নম্বর হইয়া থাকলো মুরগি। 3 নম্বর হইয়া থাকলো মুরগি আল্লাহর পছন্দ। মুরগায় আপনার মুরগি মানুষের লাগি মালিকর লাগি দোয়া করে, বদদুয়া করে। মুরগা মুরগি ফালিলে আপনার কি বলে এই গুন্তর যত্ন হইতো, এটার যত্ন হইতো, পেট ভরা খানি দেওয়া হইতো। মুরগে যখন পেট ভরা খানি খায় তখন মালিক ফক্কর লাগি আপনার কি বলে নেক দোয়া করিয়া থাকে, নেক হায়াতর দোয়া করিয়া থাকে, খয়র বরকতর দোয়া করিয়া থাকে, শান্তি সালামতির দোয়া করিয়া থাকে। আর যখন মালিকের কাছে প্রভুর কাছে মুরুগে আপনার রীতিমতো খাদ্য আহার পায় না, নানান নমুনায় নির্যাতন পায়, তখন মুরুগেরা আল্লাহর কাছে মালিক কর্তা পক্ষে বুদ্ধা অভিশাপ করিয়া থাকে। এজন্য মুসলমান খেয়াল রাখিও, আমরা গ্রাম অঞ্চল প্রায় সময় দেখা যায় এক বাড়ির মুরুগ আরেক বাড়ি গেলে গিয়ে পাল্লা মারি আপনার মুরগার টেন ভাঙ্গিলায়। এক বাড়ির কে গরর মুরুগ আরেক গরর মধ্যে গেলে গিয়ে ডানা ভাঙ্গিলা, ইটা মারিয়া
নানান সমস্যা, নানান যন্ত্রণা দে। কোনো জায়গায় দেখা যায় আপনার দানার মাঝে বিষ দিয়া ছাড়ি দিছে। মুরগি হে তো আপনার দানা খানেওয়ালা, মূর্খর উৎপাত থাকি পাহাল আপনার পাড়া প্রতিবেশী বাস্ত করিয়া দানার মাঝে আপনার বিষ ডালিয়া বিষাক্ত দানা আসছে আপনার ছিটাইয়া রাখি দিছে। মুরগায় খাইয়া শিকাইয়া মরে। এখন ইটা দুয়া পাইছে না বদুয়া পাইছে? ওটার লাগি খেয়াল রাখিও, মুরুক আল্লাহর প্রিয় বস্তু, দোয়া আল্লাহ কবুল করিয়া তাকে বদুয়াও কবুল করে। তাই আপনার মূর্খর জ্বালা যন্ত্রণা বরদাস্ত করিলিও, এতে আপনার তারে দূর শেষে করিও না, দুঃখ দিও না, অন্যায় ভাবে মারিও না, নতুবা এর আর অভিশাপে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ঘটনা দেখানিত গেলে অনেক আছে। হে মুসলমান, 4 নম্বর যে প্রাণীর দোয়া আল্লাহর পছন্দ, সেই প্রাণীটাই থাকলো কবুতর। মক্কায় গেলে কবুতরের সীমানা নাই, মদিনায় গেলে কবুতরের সীমানা নাই, আরে বদর উহুদের ময়দানও গেলে কবুতরের সীমানা নাই। আল্লাহর ওলিয়া হলর দরবারও শাহজালাল যাও তোমার আজমির শরীফ গেলে আপনার কবুতরের অভাব রে, খালি কবুতর মানে মারুন না কি ভিতরে ইতারে মারুন না, আরো দানা দিয়া দেন। তার কারণ বলে কবুতর ইয়া তাহলে আপনার কি আল্লাহর বড় প্রিয় বস্তু, রসুলের প্রিয় বস্তু। কবুতরে খুশি রাখলে কবুতরে তার মালিকর লাগি দানা দেনে আল্লাহর লাগি আপনার নেক হায়াতর দোয়া করে, খয়র বরকতর দোয়া করে। আর কবুতরে দুঃখ দিলে, অন্যায় ভাবে সাতাইলে, খমখানি দিলে, দুঃখ সিতম দিলে কবুতরে মালিকর উপরে আপনার দুঃখ দেনে আল্লাহ হলোর উপরে আপনার অভিশাপ দিয়া থাকে। এজন্য দেখবাই মক্কায় মদিনায় ভিন্ন ভিন্ন অলির রোজায় মানুষ গেলে আপনার খই মুড়ি, মটর ছানা, অন্যান্য দানা গেও লইয়া নিয়া তার নিজের পয়সা দিয়ে, কেউ ফাঁসের না, তার নিজের পয়সা দিয়ে লইয়া নিয়া কেউ বস্তা গাড়ি শাড়ি দেয়, কেউ আপনার খেজিয়া গাড়ি, কেউ ফেগেটা গাড়ি, কেউ আপনার যা ওসিয়তে দিছে দানা কয়টা ছিটাই দিলেইছে। কবুতরে দানা দিলে আপনার দানা দেওয়া ওয়াজিব না ফরজ? বলে ওয়াজিব না, ফরজ না, সুন্নত বলে না, বলে নফল বলে না। তাও ইলে মানুষের দেখে নে বলে কবুতরের দোয়া বদুয়া আছে। হাজার হাজার কবুতরে যদি বালা জাগাত আপনার দানা খাইয়া শুক্রিয়ার দোয়া করে, বালা জাগার দোয়া তো ফিরে না। আর নিষ্পাপ প্রাণী আল্লাহ পছন্দ করে, নবী যে পছন্দ করেন, এই প্রাণীয়ে যদি তোমার হাতর দানা খাইয়া দোয়া করি দে, তোমার জিন্দেগি আপনার কি বলে রোশন হয়ে যেতে পারে। ও তার লাগি কবুতর মক্কা মদিনার নাও হোক, তোমার বাড়ির পালিত কবুতর হোক, আরি ঘরি ভাড়া প্রতিবেশীর পালিত কবুতর হোক, কবুতরের দুঃখ দিও না, খানা পানি তার বন্ধ করিও না। কবুতরের দুয়ায় মানুষ উন্নতগামী হয়, আর কবুতরের অভিশাপে মানুষ রোগাগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়। 5 নম্বর যে প্রাণীর দোয়া বদুয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফিরাইন না, তার দোয়া অভিশাপ আছে, সেটা হইয়া তাহলো আপনার কি বলে পিপিলিকা, ফিফরা, ছোট ছোট পিঁপড়া যেগুলো আমরা বাড়িয়ে করে থাকে, খানায় দানায় উঠে, গাছপালায় থাকে, নানান নমুনায় যন্ত্রণা দিয়া থাকে। পিঁপড়ারে বেজুইতে মারার আপনার কি নাই, আল্লাহর পছন্দ নাই। কেন না, হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে পিপিলিকার বিশাল ঘটনা লম্বা পড়ে রয়েছে, আনার দরকার নাই। যদি পিঁপড়ায় তোমার ক্ষতি করে না, গরুর দেওয়ালে দি বাইয়া যা, ঔষধ দিয়ে আমার হাত লাগিও না। গরু তোমার এক কোনা বাইয়া যার, ঔষধ দিয়ে মারিও না। কুরআন শরীফের আয়াত, কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু হুম লা ইয়াশউরুন। ও আয়াত গুহানির মাঝে পড়িয়া পানি গরো ছিটাই দিও, 24 ঘন্টার ভিতরে দেখবাই ফিবরা তোমার ঘর ছাড়িয়া গেছে গিয়া। ফিবরা ঘরের মাঝে থাকলে কয়র বরকত হয়। ফিবরায় আপনার ঘরের আলো মেয়ালো লাগি বরকতর দোয়া করে। ফিবরারে অন্যায় ভাবে আপনার মারামারি করলে তারও বদুয়া অভিশাপ আছে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, আমরা প্রত্যেকের পাক পরওয়ারদিগারে আলমে আপনার ইমাম মরণের পরে জীবন আছে, সেই জীবনের সুখ শান্তির জন্য দৈনন্দিন জীবনে ইমানের সাথে তাকিয়া বেশি বেশি নেক আমল করিয়া আল্লাহ রাসূলকে রাজি করিয়া জীবনের শেষ বিদায় হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল